এরা তেলে কারা? ক্বালা ফাজাসা আরাবিয়্যুন আলা রুকবাতাইহি। এক গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন আর বললেন, ক্বালা ইয়া রাসূলাল্লাহ হুল্লাহুম লানা না'রিফুহুম। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা তাহলে কারা? আমাদেরকে একটু পরিচয়টা করায়া দেন। এরা তাহলে কারা? আমাদেরকে একটু পরিচয়টা দিয়া দেন, তাহলে আমরা ওদেরকে চিনতে পারবো এরা কারা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ মিন কাবাইলি শাত্তা ওয়া বালাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট করে দেন, তখন বর্ণনা করে দেন, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন শহর থেকে আসিয়া, বিভিন্ন গ্রাম থেকে আসিয়া, বিভিন্ন মহল্লা থেকে আসিয়া একত্রিত হইয়া আমার মাওলা পাকের নামে জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে একত্রিত বসিয়া। আজকে হলো ওই সমস্ত জাকিরিন, ওই সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, আজকে তাদের চেহারা কিয়ামতের ময়দানে তারা এরকম নূরের চেরে, মতির চেরে বসা, তাদের চেহারাগুলি নূরের মতো ঝলমল করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এটা হলো একটা জাকিরের মাজলিস। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন জাকিরিনদের নিরাপত্তার জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু নিরাপত্তার জন্য নয়, জাকিরিনদের জন্য। এই মাহফিলে যারা আসছে শুধু জাকিরিন নয়, জাকিরিনদের সাথে যারা গেছে গেছে বসছে, জাকিরিনদের সাথে সাথে মিলেমিশে বসছে, তাদেরকে সহ ওই ফেরেশতারা কি করতেছে? তাদের জন্য এরকমভাবে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, ওরে আমার মালিক, ওরে আমার মালিক, এখানে দেখো জাকিরিনের সাথে আরেক ব্যক্তি আসছে, সে কোনোদিন তোমাকে ডাকে নাই, সে কোনোদিন তোমার নাম নেয় নাই, তোমার জিকির করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সে কোনোদিন বলে নাই। আজকে এই মাজলিসে আসিয়া জাকিরিনদের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, হে আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এবং কি করবে? এই মাজমাটাকে আল্লাহর রহমত, আল্লাহ তাআলার রহমত দিয়া ডাকিয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং কি করা হয়? এই মাজলিসের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে, শান্তি বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শান্তি কিভাবে আসে উদাহরণ দিব, এত লম্বা চড়া সংক্ষিপ্ত একটু বলতে, শান্তি কাকে বলা হয়, শান্তি কিভাবে আসে, শান্তি বর্ষিত হয় কিভাবে, শান্তি হয়। এখানে এতগুলি লোক, বলেন তো কোনো হইচই আছে? আরো জোরে বলেন, কোনো হইচই আছে? মারামারি আছে? কাটাকাটি আছে? গল্পগুজব আছে? এটার নাম হলো শান্তি। এটার নাম কি? শান্তি। আর এটা যদি গানের মজমা হতো, বলেন, মারামারি, কাটাকাটি, হানাহানি, হই হুল্লা, নাচানাচি, কত কিছু হয়ে যাইতো। কি বলেন ঠিক কিনা? এটাকে বলে অশান্তি। আর এই জিকিরের মাহফিলেও শান্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং
আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবী ছিলেন কি ছিলেন না? প্রধানমন্ত্রীর সাথে লোক আছে না নাই? হ্যাঁ, তা আল্লাহর সাথে এরকম নিকটস্থ অনেক সাহাবী থাকে, অনেক ফেরেশতা থাকে। কি থাকে? অনেক ফেরেশতা থাকে। তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করিয়া বলে, ও ফেরেশতারা, দেখছনি যে অমুক জায়গায় অমুক স্থানে কতগুলো লোক একত্রিত বসিয়া আমি আল্লাহ নামের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমি সারা বছর গুনাহ করলাম, আজকে এই মাহফিলে আসার পরে আমি কি হয়ে গেলাম? কি হয়ে গেলাম বলেন? আল্লাহর কাছে দামি হয়ে গেলাম। আল্লাহর কাছে কি হয়ে গেলাম? দামি হয়ে গেলাম। কেমন দামি? আন আব্দুল্লাহ ইবনে বসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাঈল ইসলাম قد كسرت علي فأخبرني بشيء أتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলে, এ আল্লাহ রাসূল, ইন্না শারাঈল ইসলাম, ইসলামের শরীয়তের হুকুমগুলি তো অনেক কঠিন আর সব বিষয় তো আমার পক্ষে মানা সাধ্যকর নয়, আমার পক্ষে মানা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে শিখাইয়া দেন যেই আমলটা করলে পরে আমি মাওলার কাছে নাজাত পেতে পারি, আমি আমার আমলের সাথে বাধ্যতামূলক করে নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা মাওলা পাকের জিকিরের দ্বারা, জিকিরের রসের দ্বারা সবসময় ভিজা রাখবে, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির জবানের মধ্যে সবসময় মাওলার জিকির আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সকলে বলেন আল্লাহ 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 আল্লাহ, যে ব্যক্তির জবানের মধ্যে মাওলা পাকের জিকির আছে, ওই ব্যক্তির যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি, ওই ব্যক্তির জান্নাতে যাইতে দেরি হবে না। বাবারে, যারা জিকির করছে তারা জিতছে না ঠকছে? আরো জোরে বলেন, জিতছে না ঠকছে? যারা জিকির করছে না তারা কিন্তু ঠকছে, যারা জিকির করছে তারা কিন্তু মাওলার কাছে দামি হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? মাওলার কাছে এমন দামি হয়েছে, একজন জাকিরিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, তার চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি, কবরটাকে জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা মুমিন দুনিয়া থেকে মরতে দেরি, দুনিয়া থেকে চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি এবং তাকে জান্নাতে প্রবেশ করাইতে আর দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। তার জন্য শত শত মেহমান উপস্থিত হয়ে যায়, তার জন্য শত শত নেককার ফেরেশতা এসে হাজির হয়ে যায়, যে কখন ফেরেশতারা পারাপারি শুরু করিয়া দেয়, প্রতিযোগিতা শুরু করিয়া দেয়, আমি এই নেককার জাকিরিন বান্দার রূহটা আমি নিয়া মাওলার দরবারে যাব। চিৎকার দিয়ে
দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। বাবারে জিকিরের এত দাম, এত ফজিলত। কবি বলেন নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, হর জবানে জুয়াজ আসল জুই শাওয়াত। বাবারে যখন কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাকতে থাকে, তখন তার এই ডাকাটা পুরা মুখটাই মিষ্টান্নেই পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ মিষ্টি খাইলে কত মজা পায়, একটা মানুষ মিষ্টি পাইলে কত মিষ্টি খাইলে কত স্বাদ লাগে। একজন আল্লাহওয়ালা, একজন জাকিরিন যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, তখন দেখবেন তার মুখটা পুরা ওই মিষ্টি খানেওয়ালার চাইতেও বেশি মিষ্টান্ন হয়ে যায়। নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, হর জবানে জুয়াজ আসল জুই শাওয়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে শাকর মিশাওয়াদ জানম তামাম। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে শাকর মিশাওয়াদ জানম তামাম। আল্লাহ আল্লাহ क्या मजा है मेरे दिल में लगा दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह क्या मजा है मेरे दिल में लगा दो, अल्लाह अल्लाह क्या मजा है मेरे दिल में लगा दो, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का शान है। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে আল্লাহ আল্লাহ যারা জপে তারাই বুঝে আল্লাহ আল্লাহর যে কি মজা। কি বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহ 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 বলিয়া ডাকে না, মুখটাকে গুল করিয়া মুখটাকে পুর করি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় না, তারা কিন্তু বুঝে না আল্লাহর যে কি মজা, আল্লাহর ডাকে যে কি মজা, সে কিন্তু বুঝে না। কাদরে গাওহার সাহেবে দানাত ইয়া বেদানাত জৌহারি, কাদরে গাওহার সাহেবে দানাত या बेदानत जौहरी, कदरे बुलबुल बुल बेदानत या बेदानत शाहपुरी। চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার। বাবারে ফুল গাছের কলির যে কি মজা, বুলবুল গাছের বুলবুল পাখির কাছে জিজ্ঞাসা করলেই কিন্তু পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বুলবুল পাখি ছাড়া কেউ কিন্তু ফুলের কলির যে কি মজা, কিন্তু সারা তামাম দুনিয়ার যত পাখি আছে কেউ কিন্তু ওই মজাটা অনুভব করতে পারে না। কি বলেন ঠিক কিনা? পারে কিনা? কোনোদিন পারে না। কদরে গাওহার সাহেবে দানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে গাওহার সাহেবে দানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে বুলবুল বুল বেদানাত या बेदानत शाहपुरी, कदरे गौहर शाह बेदानत या बेदानत जौहरी, कदरे बुलबुल बुल बेदानत या बेदानत शाहपुरी। কবি বলেন যারা আল্লাহ পাকের জিকির করে তারাই কিন্তু বুঝে আল্লাহওয়ালা আল্লাহ পাকের কত মজা, আল্লাহর যে কি মজা একমাত্র তারাই বুঝে, তাদেরকে ছাড়া কেউ বুঝে না। তাদের কলিজাটা যদি চিরিয়া দেখানো হয়, তাদের কলিজার মধ্যে আল্লাহ 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 শব্দ দেখবেন লাফাইতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবারে, যারা দেখবেন জাকিরিন, যারা মাওলা পাকের জিকির করে, যারা জাকিরিন, যারা মাওলা পাকের জিকির করে, তাদের দেখবেন শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। অন্য আয়াতের মধ্যে এসেছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যখন আল্লাহর আল্লাহ 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 পাকের জিকির করতে থাকে, তখন দেখবেন তাদের শরীরের পশমগুলি এরকমভাবে লড়তে থাকে, কাঁপতে থাকে, শরীরের চামড়াগুলি শিহরিয়া ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাকের ভয়ে, কিসের ভয়ে? আরো জোরে বলেন, কিসের ভয়ে? না প্রধানমন্ত্রীর ভয়ে, বোমার ভয়ে, পিস্তলের ভয়ে, রাইফেলের ভয়ে, কিসের ভয়ে? আরো জোরে বলেন, কিসের ভয়ে? আরো জোরে বলেন, কিসের ভয়ে? আল্লাহর ভয়ে তাদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, তাদের এরকম ভাবে শরীরের পশমগুলি খাড়া হয়ে যায়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম। ফিলিস্তিনের লোকেরা যুদ্ধ করতেছে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য না দুনিয়ার মানুষকে খুশি করার জন্য? আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য। কি বলেন, ঠিক কিনা? অন্য কোনো দাবি আছে তাদের? আল্লাহর ঘর, আল্লাহর জমিনে, আল্লাহর ঘর, দুনিয়ার আল্লাহর ঘর আল্লাহর জমিনে থাকবে, এটাই হলো তাদের যুদ্ধ, এটাই হলো তাদের ইমানি চেতনা, ইমানি শক্তি। এই জন্য তারা কি করেছে? তাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে তারা বিধর্মীদের সাথে যুদ্ধ লেগে পড়েছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু তাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি এই ঘরের জন্য যে যুদ্ধ করলা, তুমি আল্লাহকে দেখছো কিনা? কি বলেন? তারা আল্লাহর দেখছে? আল্লাহকে দেখে নাই। তাদের ইমানের মধ্যে এমন জজবা শুরু হয়েছে, আমার আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পরিচয় তারা পেয়েছে। এই পরিচয় পাওয়ার কারণে তাদের জীবনকে কাফেরদের অস্ত্রের সামনে তুলে দিয়েছে। কাফেরদের সামনে মোকাবিলা করতে যেয়ে দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ তারা পাইতেছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এটা কিসের মাধ্যমে হয়? কিসের মাধ্যমে? মাওলা পাকের জিকিরের মাধ্যমে। এই দেলটা কিসের মাধ্যমে তৈরি হয়? আর জোরে বলেন, কিসের মাধ্যমে? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। মাওলার ভয় অন্তরে আসে কিসের মাধ্যমে? আর জোরে বলেন, কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। ইলা যিকরিল্লাহ, জিকিরের মাধ্যমে অন্তর পরিবর্তন হয়ে যায়। জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে মাওলার বান্দার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। জিকিরের মাধ্যমে ইমানি শক্তি বেড়ে যায়। জিকিরের মাধ্যমে ইমানি কুওয়াত বেড়ে যায়। জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা বেড়ে যায়। জিকিরের মাধ্যমে আল্লাহর রাসূলের মুহাব্বত বেড়ে যায়। জিকিরের মাধ্যমে কোরআনের মুহাব্বত বেড়ে যায়। জিকিরের মাধ্যমে নামাজের মুহাব্বত বেড়ে যায়। জিকিরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। যারা জিকির করে না তাদের কথা ভিন্ন, যারা জিকির করে তাদের হিসাব ভিন্ন। তাদের সম্পর্ক হলো মাওলার সঙ্গে তাদের সম্পর্ক। যারা জিকির করে দেখবেন সব সময় তাদের চোখটা ভিজা। কি বলেন, ঠিক কিনা? তাদের চোখটা ভিজা, মনটা নরম। আপনি যদি একটা ঘুষি মারেন একটা জাকিরিনকে, সে কিন্তু আপনাকে উল্টা একটা ঘুষি দেয় না। কি বলেন, ঠিক কিনা? বাবারে,
তখন সে উল্টে আপনাকে ফিটটা হাতায় দেয়, মাথাটা হাতায় দেয়, বলে বাবা তোমার মনে হয় ভুল হয়েছে। এটা কিসের কারণে হয়েছে বলেন? কিসের কারণে হয়েছে? মাওলা পাকের জিকিরের কারণে হয়েছে। মাওলা পাকের জিকিরের কারণে মাওলার সাথে মুহাব্বত হয়েছে। মাওলার সাথে মুহাব্বত হওয়ার কারণে মাওলা ওই বান্দাকে মাওলার সাথে বান্দার সাথে মুহাব্বত করার জন্য একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? ইতিহাস দেখা যায়, বর্তমান ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় ইসরায়েলের সন্তান, ইসরায়েলরা মুসলমানের সন্তানকে হত্যা করে। কি বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান নিরহ শিশুদেরকে হত্যা করে, শিশুদেরকে এরকমভাবে গুলি করে এরকমভাবে হত্যা করতেছে। আর মুসলিম সৈন্য যারা রয়েছে, ইসরায়েলি সৈন্যদের, ইসরায়েলি শিশুদেরকে কুলে নিয়ে তাদেরকে আদরে ঘুম পাতাচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে। কিসের জন্য খাওয়াচ্ছে? মাওলাকে মুহাব্বত করার জন্যে, মাওলাকে সন্তুষ্ট করার জন্যে। তারা বুঝাইতেছে, হে ও মালিক তুমি সাক্ষী থাকিও, তুমি সাক্ষী থাকিও, তোমাকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধে নেমেছি, তোমার ঘরকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছি। শিশু বাচ্চার নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তাকে হত্যা করার জন্য, তাকে নিষ্পাপ শিশুকে হত্যা করার জন্য তাকে আমরা যুদ্ধে নামি নাই। তোমার খাতিরে, তোমার মুহাব্বতে শিশু সন্তানকেও আমরা মুহাব্বত করে লালন পালন করতেছি। কি বলেন ঠিক কিনা? কিসের কারণে? কিসের কারণে? চিৎকার দিয়া বলেন আল্লাহকে মুহাব্বত করার জন্য। এটা কিসের মাধ্যমে হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে হয়েছে। কি বলেন ঠিক কিনা? বাবার যে কথা বলতে চেয়েছিলাম, একজন জাকিরিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তার চক্ষুটা বন্ধ হইতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আর একজন নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। বাবার একজন নাফরমান, বেনামাজি, বেঈমান, মুশরিক, জালেম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরপুর করিয়া দেওয়া হয়। বাবারা একটু চক্ষুটা বন্ধ করো, একটু নিজে চিন্তা করো। দুনিয়ার জন্য টাকা পয়সা কামাই করলাম, বাড়ি গাড়ি করলাম, স্ত্রী পুত্রর জন্য অনেক কিছু করলাম, কিন্তু কবরের জন্য কি করলাম? চক্ষুটাকে বন্ধ করে নিজেকে একটু প্রশ্ন করো, জিজ্ঞাসা করো যে নিজে কি করলাম, কবরের জন্য কি করলাম। যখন আমাকে আপনাকে কাফন দেওয়া হবে, তখন দুনিয়ার যত সম্পদ কামাই করলাম, সমস্ত সম্পদ কিন্তু দুনিয়ার জমিনে থেকে যাবে। আমার সাদা কাপড়ের মধ্যে একটা পকেটও থাকবে না, ওখানে সম্পদ দেওয়া হবে। কি বলেন ঠিক কিনা? কোনো সম্পদ দেওয়া হবে না। যখন বাবারে এরকম জানাজার নামাজ পড়ার জন্য যখন মাঠে ময়দানে নিয়ে যাবে, এখানে যখন ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায়া জানাজার নামাজ শেষ করিয়া ডানে বামে সালাম ফিরিয়া ডাক দিবে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, আসো আসো, তোমার বাবার লাশ লও, তোমার চাচার লাশ লও। বাবারা তখন সন্তানেরা দৌড়ে আসিয়া বাবার লাশটা কান্ধ নিবে, চোখ দিয়া পানি পড়তে থাকবে, গাল মোবারক দিয়া গাল বায়া বায়া জমিনে পানি পড়তে থাকবে। লাশটা গোরস্থানের দিকে নিয়ে যাবে, আর তখন বাবা সন্তানদেরকে লক্ষ্য করিয়া বলবে, ও আমার আদরের সন্তান, তোমার জন্য গাড়ি করছি, বাড়ি করছি, তোমার জন্য সম্পদ করছি, ব্যাংক ব্যালেন্স করছি, আর তোমার জন্য অনেক কিছু করে গেলাম। তোমার দুইটা হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, বাবা তুমি আমাকে এই অন্ধকার কবরে নিয়ে যাও না, এই গুরুস্থানের দিকে নিয়ে যাও না। তখন কিন্তু সন্তানকে অনয় বিনয় করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তখন কিন্তু সন্তান তার কথা শুনবে না। কি বলেন ঠিক কিনা? সন্তান কি শুনবে নাকি? তখন যখন সন্তান শুনবে না, তখন এরকম এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে ডাক দেয়া বলবে, ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, তোমার দুইটা পায়ে ধরে বলি, আমার সন্তানের জন্য গাড়ি করছি, বাড়ি করছি, অট্টালিকা করছি, এত সম্পদ করছি, ব্যাংক ব্যালেন্স করছি, এখন দেখো আমি অসহায়, আমার কেউ নাই, আমার এখন কেউ নাই।
চেয়ারম্যান সাহেব, তোমার দুইটা পায়ে ধরে বলি, আমার সন্তানদেরকে এত সম্পদ দিলাম, এত জায়গা জমি দিলাম, এখন তো আমার সন্তান আমার কথা শুনে না। তোমার কাছে একটু আকাকুতিমনিত করে বলতেছি, তোমার পায়ে দুইটা ধরে বলতেছি, তোমরা আমাকে এই কবরস্থানের দিকে তোমরা আমাকে নিয়ে যাও না। কেননা তোমরা তো দেখতেছো না ওই কবরে একটা না দুইটা না, তিন্নি না, ওই কবরে একটা না দুইটা না 99টা আজহা সাপ আমার জন্য হা করিয়া রইছে, আমার জন্য হা করিয়া রইছে। তোমরা আমাকে ওই কবরে নিয়ে যাও না, তোমরা আমাকে জঙ্গলে ফালাইয়া দাও, শিয়াল কুকুরে খায়া ফেলুক, তোমরা আমাকে পানিতে ফালাইয়া দাও, পানির সাথে মিশিয়া পচিয়া গলিয়া শেষ হয়ে যায়, তবু তোমরা আমাকে ওই কবরে নিয়ে যাও না। বাবারে তখন সন্তানেরাও শুনবে না, এই যাদের জন্য টাকা কামাই করছেন তারাও কিন্তু শুনবে না, এই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কেউ কিন্তু শুনবে না। তখন আমি আপনি কানতে 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 অস্থির হয়ে যাব, একবার কানবো আর কবরের দিকে তাকাবো, কবরের দিকে তাকাইয়া থাকবো, সাপগুলি হা করিয়া রইছে, সাপগুলি হা করিয়া রইছে, আর বলতেছে আয় 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 না ফরমান আয় আয় আয়, এরকম ভাবে ডাকতে থাকবে। বাবারে তখন এটা দেখে আর সহ্য করতে পারবে না, আর চিৎকার দিতে থাকবে, আর চিল্লাইতে থাকবে, আর বলতে থাকবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। তখন কিন্তু কেউ বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসবে না। মনে রে বোঝাও ওরে মন, কার জন্য বাড়ি করতেছ, কার জন্য সম্পদ কামাই করতেছ, কার জন্য অট্টালিকা কামাই করতেছ, কার জন্য ব্যাংক ব্যালেন্স করতেছ। বাবারে তখন তুমি আমি কানতে কানতে তোমার আমার লাশের খাটখানা কবরের পশ্চিম পাশে নিয়ে হাজির হয়ে যাবে। উপর থেকে 3জন ফাল দিয়া টানে নামাই নেমে যাবে, কবরে নেমে যাবে। কবরে নামাই যাইয়া 2জন 2 পাশে দরিয়া, মাঝখানে একটা গামছা লাগাইয়া আস্তে করে একটা টান মারিয়া তোমাকে আমাকে অন্ধকার নাম কবরে নামাইয়া দিবে। উপর থেকে পড়তে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলেন ঠিক কিনা? কবরে উপর থেকে পড়তে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর বাঁশ দেওয়া শুরু করবে। আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে আসতে থাকবে। বাবারে কবরটা যখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে থাকবে, মাঝখানের জন ফাল দিয়ে টানে উঠিয়া যাবে, 2 পাশে 2জন এরকমভাবে বাঁশ দিতে থাকবে। তাদেরকে লক্ষ্য করিয়া বলবে ও আমার আদরের ভাই, ও আমার বন্ধু, ও আমার ভাতিজা, তোমরা আমাকে এই অন্ধকার কবরে একা একা রাইখা যাও না। বাবারে যখন কবরটা বাঁশ দেওয়া শেষ হইয়া যাবে, উপরে চাটাই দিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যার যার মতো বাড়িতে চলিয়া যাবে। আদরের স্ত্রী দুনিয়ার জমিনে রেখে আসলা, ঘরের মধ্যে রেখে আসলা। বাবারে সন্ধ্যা যখন গোনায় আসে, ঘরের মধ্যে আদরের স্ত্রী বাতি জ্বালায়। তোমার আমার অন্ধকার কবরে বাতি জ্বালাইবার মতো তো কেহ নাই। মনে রে বুঝাবো রে মন, বাবার এই অন্ধকার কবরে যখন তোমাকে আমাকে রাখিয়ে দেওয়া হবে, জাহান্নামের আল কবর হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুন এসে কবরটা ভরিয়া যাবে। যখন জাহান্নামের আগুন চতুর্দিকে তাকাবে, যেদিকে তাকাবে, ডানে তাকাবে দেখবে আগুন, বামে তাকাবে দেখবে আগুন, ডানে তাকাবে দেখবে আগুন, উপরে দেখবে আগুন, আগুন আর আগুন। মানুষ যেমন পানির মধ্যে ডুব দিলে চতুর্দিকে পানি আর পানি দেখে, বাবারে নাফরমান যখন কবরের মধ্যে নামাই দেওয়া হবে, যখন কবরটা জাহান্নামের আগুন এসে ভরিয়া যাবে, তখন সে যেদিকে তাকাবে সেই দিকে দেখবে আগুন আর আগুন আর আগুন। তখন চিল্লাইতে থাকবে ও আমার ভাই, ও আমার বন্ধু, কে আছো আমার কবরে পাশ দিয়ে যাও, আমাকে একটু সাহায্য করো, আমার জন্য একটু সাহায্য করো, আমি আর পারছি না, আমার কবরটা আগুন আসিয়া ভরিয়া গেছে, আমার কবরটা আগুন আসিয়া ভরিয়া গেছে। বাবারে তখন আমাকে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, না থাকবে? কি বলেন, থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। লোক আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। কি বলেন ঠিক কিনা? আজকে কিছু আল্লাহর পাগল, কিছু আল্লাহর বান্দা যখন দেখতেছে, তাদের চোখের সামনে যখন দেখতেছে কিছু নাফরমান মানুষ দুনিয়াতে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, অন্যায়ের কাজে লিপ্ত হয়ে গেছে, তাদের জন্য তো জাহান্নাম অনিবার্য, তখন পাগল পারা হইয়া আল্লাহওয়ালা কিছু পাগল আছে, কিছু আল্লাহর মুহিব্বিন আছে, কিছু আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা আছে, কিছু আল্লাহওয়ালারা আছে, তখন তারা কি করে ওই নাফরমানদেরকে, গুনাহগারদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, গুনাহ থেকে বাঁচাইবার জন্য এই আল্লাহওয়ালাদের মাহফিলের ব্যবস্থা করে থাকেন।